বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আফগানিস্তান ও পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দুটি প্রতিবেশী দেশ। হাজার বছরের অধিক সময় যাবৎ এক ও অভিন্ন চিন্তা, মতাদর্শ, জীবনবোধ ও জীবন প্রণালী লালন ও পালন করে আসছে এই দুই দেশের মানুষ। কিন্তু ইদানিং দুই দেশের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এই সপ্তাহের শুরুতেই আবার পাকিস্তান বোমা হামলা করেছে আফগানিস্তানের উপর। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে দুই দেশ। প্রিয় দর্শক শ্রোতা, আসুন জেনে নিই সাম্প্রতিক এই ঘটনার বিবরণ। আল জাজিরার তথ্য ও চিত্রে সংবাদ পরিবেশন করছি আমি আবু ইসা আবু আসিফ। মুসলমানদের কাছে পবিত্র ও গুরুত্বপূর্ণ রমজান মাসে পাকিস্তানের যোদ্ধাদের উপর প্রতিবেশী ভূখণ্ড থেকে পরিচালিত আত্মঘাতী বোমা হামলা হয়েছে মর্মে দাবি করে দেশটি বলেছে, এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর পাকিস্তান হামলা করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স টুইট বার্তায় বলেন, টিটিপি ও তার সহযোগী সংগঠনগুলোর 7টি ক্যাম্পের উপর এই হামলাটি ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিখুঁত ও পরিকল্পিত। তিনি বলেন, পাকিস্তান সবসময় চেষ্টা করে আসছে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে, তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা সবার আগে। একজন সিনিয়র পাকিস্তানি সরকারি কর্মকর্তা দাবি করেছেন, তাদের সামরিক বাহিনী আফগান সীমান্তে বিমান হামলা চালিয়ে অন্তত 70 জন যোদ্ধাকে হত্যা করেছে। যদিও রবিবার বিকেলে জিও নিউজের এক ইন্টারভিউয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, গত রবিবার আফগান সীমান্তে পাকিস্তানের হামলা ছিল মূলত জনগণকে সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত রাখার স্বভাবজাত অধিকার। অন্যদিকে পাকিস্তান সরকারের উপরোক্ত দাবিগুলো অস্বীকার করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি মাদ্রাসা ও কিছু বাড়িসহ নাঙ্গারহার ও পাকতিকা প্রদেশের অনেক বেসামরিক এলাকা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, মানুষের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাকিস্তান বেসামরিকদেরকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ দুটিতে বোমাবাজির অপরাধে অবশ্যই তারা দায়ী থাকবে। তিনি আরও বলেন, 70 জন যোদ্ধা হত্যা করার পাকিস্তানি দাবি সঠিক নয়। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানি ভূখণ্ডকে সুরক্ষা দেওয়া দেশটির ধর্মীয় দায়িত্ব। পাকিস্তান সরকারকে সতর্ক করে বলা হয়, এসব হামলার পরিণাম দেশটির ভুগতে হবে। এছাড়াও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানি হামলার উপযুক্ত ও পরিমিত জবাব দেওয়া হবে। এএফপি সংবাদ মাধ্যমকে নাঙ্গারহার পুলিশ জানিয়েছে, মধ্যরাতে বোমা হামলা শুরু হয় এবং প্রদেশের 3টি জেলায় আক্রমণ হয়। অনেক বেসামরিক লোক মারা যায়। একটি ঘরে একই পরিবারের 23 জন ছিলেন। তাদের মধ্যে কেবল 5 জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য যে, ইউনাইটেড নেশনস মিশন ইন আফগানিস্তানের দেওয়া তথ্য মতে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাসে পাকিস্তানের হামলায় 70 জন বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে। তখন সৌদি আরব, কাতার ও তুর্কির মধ্যস্থতায় দুই দেশের মধ্যকার উত্তেজনা সাময়িক উপশম হয় এবং অক্টোবরে আফগানিস্তানের হাতে বন্দী হওয়া 3 পাকিস্তানি সেনা সদস্য মুক্তি লাভ করে। মূলত ইমরান খানকে অভিশংসিত করে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বিভিন্ন সংঘর্ষের সময়ে দফায় দফায় কাতার ও তুর্কির মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতি সম্পাদিত হলেও কোনোটাই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। একদিকে পাকিস্তান দাবি করছে, আমরা আফগানিস্তানের তালেবান সরকারকে বারবার অনুরোধ করেছি তারা যেন পাকিস্তানে হামলা করতে আফগান ভূখণ্ড ব্যবহার করা থেকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিরত রাখে।
কিন্তু তারা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিপরীতে পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান, বলেছে পাকিস্তানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা দেশটির অভ্যন্তরীণ বিষয়। দেশের অভ্যন্তরীণ সুশাসন ও আইন শৃঙ্খলা বহাল রাখার ব্যর্থতার দায় একান্তই তাদের নিজের। সম্মানিত দর্শক শ্রোতা, আফগানিস্তান ও পাকিস্তানের এই দ্বন্দ্ব সম্পর্কে কমেন্টে জানান আপনার মতামত। আর ইসলাম ও মুসলিম উম্মাহ সম্পর্কে এমন আরও ভিডিও পেতে আলোকতারা চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন, বেল বাটন দাবিয়ে রাখুন। আল্লাহ সবাইকে ঈমান ও সুস্থতার সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।